ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রব্বুল আলামিন বলেন, ভাইরা আমার, জাহান্নামের কম্পন কেমন হবে, জাহান্নামের আওয়াজ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয়ই জাহান্নামের কম্পন, জাহান্নামের হুঙ্কার খুব ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ রব্বুল আলামিন 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 179 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি জাহান্নাম পরিপূর্ণ করব জিন এবং ইনসান দ্বারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ এবং জিন দ্বারা জাহান্নাম পরিপূর্ণ করব। কেন মানুষ দ্বারা এবং জিন দ্বারা কেন জাহান্নাম পরিপূর্ণ করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আমার বান্দাদেরকে অন্তর দান করেছি, আমি আমার বান্দার ভেতরে অন্তর দান করেছি, কলব দান করেছি। অন্তর থাকা সত্ত্বেও তারা সত্য মিথ্যা যাচাই করে না, সত্যকে উপলব্ধি করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আমি আমার বান্দাকে 2টা চক্ষু দান করেছি। 2টা চক্ষু থাকা সত্ত্বেও তারা অন্ধের মতো চলাফেরা করে। ভালো পথ, সত্যের পথ তারা অবলম্বন করে না। চোখ থাকা সত্ত্বেও তারা অন্ধের মতো চলাফেরা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আমার বান্দাকে 2টা কান দান করেছি, আমি আমার বান্দাকে 2টা কান দান করেছি। 2টা কান থাকা সত্ত্বেও তারা বধিরের মতো চলাফেরা করে। 2টা কান থাকা সত্ত্বেও তারা সত্যকে শুনতে পায় না, সত্যকে শুনে না, সত্যকে জানে না। মসজিদে আজান হয়, মসজিদে আজান হওয়ার পরেও তারা চায়ের দোকানে আড্ডায় লিপ্ত থাকে, কিন্তু তারা মসজিদে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। তারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট, তারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। তারা হচ্ছে গাফেল, তারা ওই দিন থেকে মাহরুম। ভাইরা আমার, জাহান্নাম কেমন হবে, জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর হবে।
যারা জাহান্নামী হবেন, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করানোর পরে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়ে জাহান্নামের দরজার উপরে লোহার পেরেক লাগিয়ে দেওয়া হবে। ভাইয়ের আমার, জাহান্নামের দেয়ালগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে, জাহান্নামের দেয়ালগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার পরে কোনটা দেয়াল কোনটা দরজা এটা বুঝে আসবে না। এত ভয়ঙ্কর অবস্থা হবে, এত ভয়ঙ্কর অবস্থা হবে। ভাইয়ের আমার, জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর হবে। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের মধ্যে বিশাল বড় 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 সাপ থাকবে। জাহান্নামের মধ্যে বিশাল বড় বড় সাপ থাকবে, বিচ্ছু থাকবে। এই সাপ যদি কোনো জাহান্নামীকে একবার সবল দেয়, এই সাপের বিষের জ্বালা যন্ত্রণা ওই জাহান্নামের শরীরে 40 বৎসর পর্যন্ত থাকবে। জাহান্নামের মধ্যে খচ্চরের ন্যায় বিশাল বড় বড় বিচ্ছু থাকবে। এই বিচ্ছু যদি কোনো জাহান্নামীকে একবার কামড় দেয়, এই বিচ্ছুর বিষের জ্বালা যন্ত্রণাও জাহান্নামীদের শরীরের মধ্যে 40 বৎসর পর্যন্ত থাকবে। ভাইয়ের আমার, খুব মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করেন। এই দুনিয়া কিছুই না, এই দুনিয়া কিছুই না, দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ চিরকাল থাকতে পারবে না। পরকালের জগতে অনন্তকাল থাকতে হবে। এই দুনিয়ার জিন্দগির মধ্যে যদি আমাদের আমল আখলাক ঠিক করে না যেতে পারি, তাহলে ওই পরকালের জিন্দগির মধ্যে আমাদের ধরা পড়ে যেতে হবে। বলা হয়েছে, সমুদ্রের গর্তের ন্যায় জাহান্নামের মধ্যে বিশাল বড় বড় গর্ত থাকবে। ভাইয়ের আমার, সমুদ্রের মতো বিশাল বড় 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 জাহান্নামের মধ্যে গর্ত থাকবে। এই গর্তের মধ্যে সাপ বিচ্ছুগুলোর বসবাস হবে। এই গর্তের মধ্যে সাপ বিচ্ছুগুলো বসবাস করবে। যখন জাহান্নামীদেরকে টেনে হেঁচড়ে এই গর্তের দিকে নিয়ে যাওয়া হবে, গর্তের ভেতরের সাপ বিচ্ছুগুলো জাহান্নামীদেরকে দেখে গর্তের ভেতর থেকে সাপ বিচ্ছুগুলো প্রতিযোগিতার ন্যায় ছুটাছুটি করে বের হতে থাকবে। কার আগে কে বের হতে পারে, কার আগে কে গর্ত থেকে বের হয়ে জাহান্নামীদেরকে সবল দিবে। এত ভয়ঙ্কর অবস্থা হবে, এত ভয়ঙ্কর অবস্থা হবে। জাহান্নামীদেরকে দেখে সাপ বিচ্ছুগুলো গর্ত থেকে বের হবে, জাহান্নামীদেরকে সবল দিতে থাকবে, কামড়াতে থাকবে। যখন সাপগুলো বিচ্ছুগুলো জাহান্নামীদেরকে সবল দিতে থাকবে, কামড় দিতে থাকবে, এই সাপের কামড়ের জ্বালা যন্ত্রণার কারণে তাদের শরীরে এক প্রকার রোগ বাসা বেঁধে যাবে। তাদের শরীরে চুলকানো শুরু হয়ে যাবে, তাদের শরীরে চর্মরোগ দেখা দিবে। যখন তারা এই তাদের শরীরে তাদের হাত দ্বারা চুলকাতে থাকবে, চুলকাতে থাকবে। ও মুরব্বী বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা আমার, খুব মনোযোগ দিয়ে খেয়াল করে বুঝতে হবে জাহান্নামের মধ্যে আযাবের ভয়াবহতা কেমন। যখন জাহান্নামীরা তাদের হাত দ্বারা শরীরের মধ্যে চুলকাতে শুরু করবে, যখন চুলকাতে শুরু করবে, চুলকানোর সঙ্গে সঙ্গে
জাহান্নামীদের হাতের নখের সাথে সাথে তাদের গোশত, চামড়া গোশতগুলো খসে খসে পড়ে যাবে। এত ভয়ঙ্কর অবস্থা হবে, এত ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 24-25 নম্বর আয়াতে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামীদেরকে ঠান্ডা শীতল পানি পান করতে দেওয়া হবে না। জাহান্নামীদেরকে ঠান্ডা শীতল পানি পান করতে দেওয়া হবে না। জাহান্নামীদেরকে উত্তপ্ত ফুটন্ত গরম পানি পান করতে দেওয়া হবে। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। জাহান্নামীদেরকে দুর্গন্ধময় পুজ পান করতে দেওয়া হবে। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। গাসসাক বলা হয় যেই সমস্ত দুর্গন্ধময় পুজ কাফেরদের শরীরের চামড়া এবং গোশতের ভেতর থেকে বের হবে, এই দুর্গন্ধময় পুজকে বলা হয় গাসসাক। এই গাসসাক জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে। বলা হয়েছে এই গাসসাক, এই দুর্গন্ধময় পুজ যদি দুনিয়ার জমিনে 1 ফুটা ছেড়ে দেওয়া হয়, ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে বুঝতে হবে। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। এই গাসসাক যদি দুনিয়ার জমিনে 1 ফুটা ফেলে দেওয়া হয়, যদি 1 ফুটা পুজ পশ্চিম প্রান্তে রাখা হয়, বলা হয়েছে এই দুর্গন্ধময় পুজ যদি পূর্ব পাশে রাখা হয়, পশ্চিম প্রান্তের লোকেরা যদি পশ্চিম প্রান্তে রাখা হয়, তাহলে পূর্ব প্রান্তের লোকেরা অতিষ্ঠ হয়ে যাবে। ভাইরা আমার, আমরা দেখি গাড়ির চাকার ভেতরে যখন হাওয়া বেশি হয়ে যায়, যখন গাড়ির চাকার ভেতরে হাওয়া বেশি হয়ে যায়, তখন অটোমেটিক এই চাকাটা যেমন ব্রাস্ট হয়ে যায়। এই পুজ যদি, এই গাসসাক যদি জমিনের বুকে 1 ফুটা ছেড়ে দেওয়া হয়, সারা দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত পশু পাখি, সমস্ত জীব জন্তুদের পেটগুলো ফুলে যাবে। সমস্ত মানুষের পেটগুলো ফুলে ফুলে চাকার ন্যায় ব্রাষ্ট হয়ে মানুষগুলো মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর আয়াতে বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ও মুরব্বি বাবাজিরা আমার, ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার, কে তোমাকে আল্লাহ তাআলা রাস্তা থেকে বিরত রেখেছে? কে তোমাকে আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরিয়ে রেখেছে? এই দুনিয়া কিছুই না, কিছুই না, এই দুনিয়া কিছুই না। এই দুনিয়ার জিন্দেগি যদি তোমার ভালো হয়, আখিরাতের জিন্দেগি তোমার ভালো হয়ে যাবে। আর যদি দুনিয়ার জিন্দেগি খারাপ হয়ে যায়, তাহলে আখিরাত তোমার বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামীদেরকে বিরতিহীনভাবে আযাব দিতেই থাকবে, দিতেই থাকবে। জাহান্নামীদেরকে আযাব অনবরত দিতে থাকবে, 1 সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না। যার ফলে তাদের রূহটা মুখ দিয়ে বের হওয়ার চেষ্টা করবে,
কিন্তু রূহটা মুখ দিয়ে বের হতে পারবে না, কণ্ঠনালীর মধ্যে এসে আটকে যাবে। আবার এই রূহটা ভেতরে প্রবেশ করতেও পারবে না। ভেতরে প্রবেশ করার জন্য চেষ্টা করবে, কিন্তু না না, ভেতরেও প্রবেশ করতে পারবে না। এত ভয়ঙ্কর অবস্থা হবে। একেই বলে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। তারা মরবেও না, আবার বাঁচবেও না। আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 88 নম্বর আয়াতে বলেন, জিদনাহুম আযাবান ফাওকাল আযাব। একটি শাস্তির উপর আরেকটি শাস্তি দিতে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি জাহান্নামীদেরকে একটি শাস্তির উপর আরেকটি শাস্তি দিতে থাকবো। একই শাস্তি বিভিন্ন রূপ ধারণ করে আসবে। একেই বলে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। তারা মরবেও না, আবার তারা বাঁচবেও না। এভাবে শাস্তি দিতে থাকবে, শাস্তি চলতে থাকবে, শাস্তি চলতে থাকবে। এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না, এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষদেরকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে লোক সকল, হে মানব জাতি, ইত্তাকু, ভয় করো, রব্বাকুম, তোমাদের প্রভুকে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, আমাকে তোমরা ভয় করো, আমাকে তোমরা ভয় করো। কেননা ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের কম্পন, কিয়ামতের হুঙ্কার খুব ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ পাক আরো বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের হুঙ্কারের কারণে এমন অবস্থা হবে, এমন অবস্থা হবে, দুধের সন্তানগুলো দুধের জন্য, ক্ষুধার জন্য হাউ মাউ করে চিৎকার করতে থাকবে। কিন্তু না না, এই সমস্ত মায়েরা তাদের সন্তানদেরকে দুধ পান করানো ভুলে যাবে। কিয়ামতের গর্জনের কারণে যেই মা দুনিয়াতে সন্তান যদি একটু কেঁদে দেয়, মা সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে শিশু সন্তানকে খাবার খেতে দেয়। কিন্তু কিয়ামতের এমন অবস্থা হবে, সন্তানগুলো হাউ মাউ করে চিৎকার করতে থাকবে, কিন্তু না, মা সন্তানকে খাবার দেওয়া ভুলে যাবে। এত ভয়ঙ্কর অবস্থা হবে, এত ভয়ঙ্কর অবস্থা হবে। বলা হয়েছে, গর্ভবতী নারীরা তাদের সময় উত্তীর্ণ হওয়ার পূর্বেই তাদের গর্ভপাত হয়ে যাবে। এত ভয়ঙ্কর অবস্থা হবে, এত ভয়ঙ্কর অবস্থা হবে। তাই এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না। আপনাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। দুনিয়ার জিন্দেগি যদি ভালো হয়, আখিরাত ভালো হয়ে যাবে। আর যদি দুনিয়ার জিন্দেগি খারাপ হয়, ও ভাইয়ের আমার,
মনে রাখবেন আখেরাত বরবাদ হয়ে যাবে।